মাটন ইয়াখনি বিরিয়ানি বা অনেকে মাটন সাদা পোলাও বলতে পারেন। তবে আজকে কিন্তু আর বাইরে কোথাও না, আজকে আবারও আমি আমার বাসায় এটা রান্না করব। তাহলে চলেন বেশি কথা না বাড়ায় সোজাসুজি রান্নায় ঝাঁপাই পড়ি। আর এই হচ্ছে আজকে আমার রান্না, সবকিছুই দেখাবো, কোথায় রান্না করতেছি, কিভাবে রান্না করতেছি, কি দিয়ে রান্না করতেছি। তবে প্রথম জিনিস যেটা বরাবরের মতোই মনে রাখতে হবে, মাটন ইয়াখনি বিরিয়ানির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটন। এটা কিন্তু ভুলেন না, তাহলে কিন্তু ঝামেলা আছে। আর মশলা হিসেবে লাগবে এলাচ, লবঙ্গ, জিরা, স্টার মশলা, কাঁচা জিরা, জয়ত্রী, আদা, দারচিনি আর ধনিয়া। এখন এই সব মশলা আর মাটন এই দুইটা আমরা নিয়ে যাব প্রেসার কুকারে, মানে আমাদের মাটনটা প্রেসার কুকারে আমরা সেদ্ধ করব। তবে এর সাথে দিতে হবে একটা আস্ত রসুন প্রায় 1-1.5 ইঞ্চি, সে আদাটা, আর বাদ বাকি সব মশলা। এছাড়া কিছু পেঁয়াজ দিতে হবে। বাই দা ওয়ে, আমি কিন্তু এখানে হাফ কেজি থেকে একটু বেশি, মানে 650 গ্রামের মতো মাটনের রেসিপি দেখাচ্ছি। এছাড়া 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিবেন, আর 2-1টা তেজপাতা। আরো দিয়ে দিবেন প্রায় 1 কাপ সমপরিমাণ টক দই, আর অবশ্যই স্বাদ মতো লবণ, আর এরপরে পানি। এখন এই সবগুলো জিনিসকে একসাথে বেশ সুন্দর করে মিশাই নেবেন, প্রেসার কুকারে জাল দিয়ে দিবেন। প্রায় 4 থেকে 5টা হুইসেল আসার পরে প্রেসার কুকারটা খুলেই দেখবেন আপনার মাংস সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দর পানি জমে গেছে। এর পরের পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, সেদ্ধ হওয়া প্রত্যেকটা মাটন আলাদা আলাদা করে উঠায় রাখবেন। খেয়াল রাখবেন বেশি মশলা টশলা যাতে এর সাথে না ওঠে। এরপরে আপনাদের যে ইয়াখনিটা হয়েছে বা যে পানিটা হয়েছে, সেই পানিটার মশলাটা ছেঁকে নেবেন। আমাদের শুধু পানিটা লাগবে, ছাবাগুলার আমাদের আর কোনো প্রয়োজন নাই, ওগুলা দুধ ভাত। ব্যাস, এখন আমরা রান্নাঘর থেকে বেরোয় আসছি ড্রয়িং রুমে। এখন ড্রয়িং রুমে বসে বসে আজকে আমরা বিরিয়ানি রান্না করব। এই যে দেখেন আমার সব কিছু আমার ড্রয়িং রুমে আমি নিয়ে আসছি। এই জিনিসটাতে আজকে রান্না করব এই TQYU এর একটা মাল্টি কুকার। এটা নাকি একদম একটা রান্নাঘর, যে রান্নাঘর আপনি সব জায়গায় নড়াচড়া করতে পারবেন, মানে একটা চুলা, উপরে পাত্র, সব একসাথে সেট। প্রথমে তেল নিয়ে নিব, আর এরপরে আমার নিজের পছন্দের জন্য নিজের বাসায় বানানো একেবারে খাঁটি ঘি অল্প একটু 1 চামচের মতো আমি দিয়ে নিব। এটাতে বেশ ভালো একটা ফ্লেভার আসবে। আর তেলটা যখন গরম হবে, দারচিনি, 2-3টা এলাচ, একটু লবঙ্গ আর একটা স্টার মশলা, ব্যাস এগুলো দিয়ে একটু জ্বালাইতে থাকবেন। তেলে যখন এই মশলাগুলোর ফ্লেভারের ছড়াছড়ি, তারপরে দিয়ে দিবেন পেঁয়াজগুলো। এখন এই পেঁয়াজগুলো একটু ভাজবেন, তবে খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যাতে একদম কালো কালো না হয়, যেহেতু আমাদের সাদা পোলাও, সো এই জিনিসটা রং কালো করব না। এবং তারপরে দিয়ে দিবেন আমাদের সেই সেদ্ধ হয়ে থাকা মাটনগুলো। এরপরে 6-7টার মতো কাঁচামরিচ পেস্ট করে নেবেন। এরপরে আমি দিয়েছিলাম কিছু বাদাম বাটা। এই বাদাম বাটাটার ভিতরে কাজু বাদাম ছিল, পেস্তা বাদাম ছিল, আর চীনা বাদাম ছিল। প্রায় 1.5 টেবিল চামচ দিবেন হচ্ছে রসুন বাটা, আর 1 টেবিল চামচ দেবেন আদা বাটা। এখন বেশ খানিকটা ঘোটাঘুটি এই মশলাগুলো দিয়ে মাটনটাকে বেশ ভালোভাবে কষাই নেবেন। তবে হ্যাঁ, লবণটা কিন্তু আবার একটু ফুটা দিয়ে দিয়েন, বেশি লবণ দিয়েন না, কারণ আমরা লবণ দিয়ে একবার সেদ্ধ করছি। এখন আমি এই মাংসটাকে লো হিটে কষাবো। লো হিটে দিয়ে ঢাকনাটা লাগায়ে 3-4 মিনিটের মতো অপেক্ষা করব। মাংসটা যখন প্রায় কষানো শেষ, তারপরে দিয়ে দিব আমাদের সেই ইয়াখনিটা, মানে ওই যে মাংস সিদ্ধ করার যে পানিটা ছিল সেই পানিটা, এবং এর সাথে প্রায় আরো 1.5 কাপের মতো উষ্ণ গরম পানি দিয়ে দিব। খেয়াল রাখবেন যে চালের থেকে প্রায় 1.5 গুণ বেশি পানি দিতে হবে। এখন আপনাকে অপেক্ষা করতে হবে এই পানিটা বলক ওঠার জন্য, মানে এটা এখন ফুটবে। এটা ফুটতে প্রায় 6-7 মিনিটের মতো সময় লাগবে, বা ততক্ষণ একটু অপেক্ষা করেন আমার মতো। ব্যাস, এখন দেখেন ফুটে গেছে। আর এবার আমাদের হাফ কেজি চাল দেওয়ার পালা। হাফ কেজি বাসমতি চাল। আমি একদম দাম দিয়ে না আজকে বাসমতি চাল কিনছি, এই চালটার দাম নিছে 300 টাকা কেজি, চিন্তা করা যায়। এরপরে এই চালের সাথে মেশানোর জন্য আমি কিছু মশলা গুঁড়া করে রাখছিলাম, যেমন অল্প একটু দারচিনি, অল্প একটু জয়ফল, একটু জয়ত্রী, কালো এলাচের যে বিচিটা আছে সেটা, এলাচ আর জিরা। এরপরে প্রায় 5-6টা কাঁচামরিচ দিয়ে দিবেন। আর আমার অল্প একটু বাদাম বাটা বাঁচায় রাখছিলাম, সেই বাদাম বাটাটা এখানে দিয়ে দিব। আর নিজের স্বাদ বাড়ানোর জন্য হালকা একটু ঘি। এখন এই সবগুলো জিনিস একসাথে বেশ আলতোভাবে মিশাবেন। খুব বেশি জোরে জোরে শক্তি খাটায় ঘোটায়েন না ভাই, তাহলে কিন্তু ওই বাসমতি চাল কিন্তু হাফ হাফ হয়ে যাবে। তখন দেখা যাবে যে ওই খুদের ভাত হয়ে গেছে এই বাসমতি চালের ইয়াখনি বিরিয়ানির জায়গায়। আর তারপরে অপেক্ষার পালা। অপেক্ষা করতে থাকবেন, আপনার চালটাকে ফুটতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট পরে আমি যখন ঢাকনাটা খুলি, তখন দেখলাম পানিটা প্রায় শেষ এবং অল্প অল্প পানি আছে। তার মানে এখন আপনার লো হিটে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো দম দেওয়া বাকি। এখন এই জিনিসটাকে হালকা একটু নাড়াচাড়া করে আমার মতো অপেক্ষা করতে থাকবেন,
যে কখন এটা হবে আর কখন আপনি বিরিয়ানিটা খাবেন। এইবার অপেক্ষা করার পরে দেখবেন একেবারে দুর্দান্ত ফাটাফাটি চেহারার আপনার ইয়াখনি মাটন পোলাও বা সাদা মাটন পোলাও বা দেগি ইয়াখনি মাটন পোলাও, যে যাই বলেন না ভাই, কি হয়েছে কি নাম আপনারাই বলে দেন কমেন্ট বক্সে, কিন্তু সেটা রেডি। তো ভাই এত কষ্ট করে রান্না বান্না করার পরে এখন তো অবশ্যই একটু খায়ে টেস্ট করতে হবে, তাই না? প্রচন্ড গরম ছিল, তারপরেও অবশ্যই সেই গরম গরম পোলাওটা ভাই যখন আমি মুখে দিলাম তখন আমার কাছে মনে হইলো যে আজকেও আমার ওই পিঠটা থাপড়ানোর মতো আশেপাশে কেউ নাই। সো নিজেই নিজের মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিলাম আর শাবাশি দিয়ে দিলাম। আর টিকিওয়াইউ এই মাল্টি কুকারটা নিয়ে যদি কোনো ইনফরমেশন দরকার হয় কমেন্ট চেক করেন। তাহলে আজকে আসি, পেজটা অবশ্যই ফলো করে দিবেন, আপনার ফিডব্যাকটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।